ভাইরে হাসিনা পালিয়ে গেছে তার পরিবার পরিজন নিয়ে। বাকি 99% তাদের কর্মী সমর্থক তো রয়ে গেছে ভাই। ওবায়দুল কাদের টাদের এগুলা ২০-৫০ জন পালিয়ে গেছে। হাসিনার পরিবার পালিয়ে গেছে। কাজিনরা পালিয়ে গেছে। কিন্তু বাকিরা তো রয়ে গেছে। সুবিধাভোগী শ্রেণী, দখলকারী শ্রেণী, ব্যাংক লুটকারী শ্রেণী তো রয়ে গেছে। তাদেরকে আপনারা কিভাবে ভুলে গেলেন? কিভাবে মনে করলেন যে আপনারা যা ইচ্ছা তাই করবেন? কেউ কোন বাধা দেবে না। কেউ আপনাদের পিছনে লাগবে না। কেউ ষড়যন্ত্র করবে না। এটা আপনারা কেন মনে করলেন? ভারতের হেজিমনিকে দমন করতে চান এবং নাস্তিস্কবাদী, হিন্দুত্ববাদী ভারতের এজেন্ডা বাস্তবায়নে যদি আপনি বিরোধী হন, আপনি যদি জাতীয়তাবাদী হিসেবে দেশ স্বাধীন বাংলাদেশ সার্বভৌমত্ব নিয়ে থাকতে চান, আপনাকে ইসলামী শক্তি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তিগুলোকে একসাথে থাকতে হবে। এর কোনো বিকল্প নাই। এইটাই হলো মেইন কারণ। তাহলে কেন তারা আজকে বিপরীতমুখী ৫ তারিখের পরে এই কথা বলা এটা বলার আগে আমি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতির সাথে একটা জিনিস মিল পাই। ২য় বিশ্বযুদ্ধের পরে পৃথিবীর যে পরিস্থিতি হয়েছিল তার সাথে একটা ক্ষুদ্র অবস্থায় হলেও তার সাথে একটা খুব কঠিন মিল খুঁজে পাচ্ছি। আপনারা জানেন ২য় বিশ্বযুদ্ধ যখন হয়েছিল, এটা তো ২য় বিশ্বযুদ্ধ মানে পুরা পৃথিবীর অলমোস্ট বড়, বড় সব দেশই যুদ্ধে জড়িয়ে পড়েছিল এবং এর যে অক্ষ শক্তি এটা ছিল জার্মান, জাপান, ইটালি। হিটলারের নেতৃত্বে হিটলারই বোধহয় প্রধান ছিলেন। আর বাকি যারা এখানে মিত্র শক্তি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ব্রিটেন, তারপরে আপনার যারা বড়, বড় ফ্রান্স তারা ছিল মিত্রশক্তি। সেই যুদ্ধ এত লক্ষ, লক্ষ মানুষের জীবনের বিনিময়ে হিটলার এবং মুসোলিনিকে দমন করার যে যুদ্ধ, তাদের সাথে যে ন্যায় আর অন্যায়ের লড়াই, শেষ পর্যন্ত কিন্তু মিত্র বাহিনী জিতে যায় এবং বিশ্বর একটা সুন্দর পরিবেশ আগামী দিনে হবে বলে সবাই আশা করে নতুন ভবিষ্যতের দিকে তাকিয়েছিল। তা কিন্তু হয়নি। যুদ্ধ শেষ হওয়ার কিছুদিনের মধ্যেই অদ্ভুতভাবে এই মিত্র শক্তিগুলো যারা এত লোকের প্রাণহানির পরে এত জীবনহানি থেকে শুরু করে সম্পদহানি, অনেক দেশ ধ্বংস হয়ে গেছে, একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তারা কিন্তু পরস্পরের শত্রু হয়ে গেল রাতারাতি। ইউনাইটেড স্টেটস একদিকে চলে গেল, আর রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন তৎকালীন আরেকদিকে চলে গেল। তারা কোনোভাবেই একে অপরকে সহ্য করতে পারে না। তারা মোটামুটি বিশ্বকে ২ ভাগ করে তারা তাদের শাসন চালাতে লাগলো, মানে তাদের প্রভাব। বাংলাদেশে কি আজকে সেটা হয়নি? ৫ই আগস্টের পূর্বের ১৫-১৬ বছর আপনার সবাই আপনি সহ আমরা যে নিদারুণ দুঃখ, কষ্ট, নির্যাতন সহ্য করে আমরা এই হাসিনার রেজিমের বিরুদ্ধে লড়াই করে গেছি। কোন জয়ের আশা তখন ছিল না। আমরা কখনোই ভাবতে পারিনি যে শেষ পর্যন্ত হাসিনাকে আমরা হটাতে পারবো। কিন্তু তারপরেও আমরা আমাদের বিবেকের কাছে দায়বদ্ধতা থেকে নিজের ক্ষতি হওয়ার পরেও আমরা হাসিনার বিরুদ্ধে আমাদের আন্দোলন, আমাদের কথা বলা, আমাদের কার্যক্রম বন্ধ করিনি। শেষ পর্যন্ত ৫ই আগস্টে একটা ঘটনা ঘটে গেল যেটা কখনো দেখিনি আমরা। বাংলাদেশ দেখল। সাধারণ মানুষ, স্কুলের বাচ্চা ছেলেরা, মেয়েরা তারা হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করল। যদিও এর জন্য অত্যন্ত কম সময়ের ভিতরে ১,৫-২ হাজার লোকের প্রাণহানি প্লাস ২০-৩০ হাজার লোকের আপনার আহত হওয়া হলো, কিন্তু এটা দেখলাম। তাহলে ৫ তারিখের পরে আমি শুরু করি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং জামাত ইসলামী। ৫ তারিখের পরে উনারা ২ টা দল এভাবে বিপরীতমুখী অবস্থানে কেন গেলেন? যদিও বিএনপি জামাতের মধ্যে একটা ঠান্ডা ভাব চলছিল ২০২২ সাল থেকেই, ২২-২৩ সাল থেকেই একটা ভাব বিএনপি, আমি জানি না জামাত ইসলামকে একটু না চেনার ভান তখন ছিল। আমি জামাত ইসলাম করি না, আমি বিএনপির সমর্থক, বিএনপির কর্মী। তারপরেও আমাদের কাছে এগুলো বেদনা দেয়। বাংলাদেশের রাজনীতিতে মনির ভাই যদি আপনি ভারতের হেজিমনিকে দমন করতে চান এবং নাস্তিস্কবাদী, হিন্দুত্ববাদী ভারতের এজেন্ডা বাস্তবায়নে যদি আপনি বিরোধী হন, আপনি যদি জাতীয়তাবাদী হিসেবে দেশ স্বাধীন বাংলাদেশ সার্বভৌমত্ব নিয়ে থাকতে চান, আপনাকে ইসলামী শক্তি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তিগুলোকে একসাথে থাকতে হবে। এর কোনো বিকল্প নাই। এইটাই হলো মেইন কারণ। তাহলে কেন তারা আজকে বিপরীতমুখী ৫ তারিখের পরে গেল? জামাত ইসলামী আলাদা নির্বাচন করবে? খুব ভালো কথা। করেন নির্বাচন। আলাদা নির্বাচন করলেও একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে।
জামাত তো ৯১ সালে বিএনপির সাথে একসাথে জোটে নির্বাচন করেনি। কিন্তু নির্বাচনের আগে পরে তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ছিল। জামাত তখন ১৮ টা সিট নিয়ে বিএনপিকে সমর্থন দিয়েছিল। বিএনপি সরকার গঠন করেছিল। এ ধরনের রাজনীতিতে বিভিন্ন ধরনের আন্ডারস্ট্যান্ডিং এবং জোট করা এবং নির্বাচনী জোট করা, ঐক্যবদ্ধ সরকার করা, এটা রাজনীতির নীতিতে আছে। এটা বিভিন্ন দেশে হয়েছে এবং হচ্ছে। তাহলে বাংলাদেশে কোন পরিস্থিতিতে জামাত ইসলামী বা কেন মনে করল যে আমরা এককভাবে ক্ষমতায় যাব? আর বিএনপি বা কেন এটা মেনে নিল জামাতকে আমরা না ছাড়াও আমাদের চলবে? যেসব আজে-বাজে স্লোগান ২ টি দলে দিচ্ছে, খুব দুঃখজনক। আপনারা বাস্তবতা বুঝছেন না। বাংলাদেশ আওয়ামী লীগ হাসিনা পালিয়ে গেছে। ভাইরে হাসিনা পালিয়ে গেছে তার পরিবার-পরিজন নিয়ে। বাকি 99% তাদের কর্মী সমর্থক তো রয়ে গেছে ভাই। ওবায়দুল কাদের এগুলা ২০-৫০ জন পালিয়ে গেছে। হাসিনার পরিবার পালিয়ে গেছে। কাজিনরা পালিয়ে গেছে। কিন্তু বাকিরা তো রয়ে গেছে। সুবিধাভোগী শ্রেণী, দখলকারী শ্রেণী, ব্যাংক লুটকারী শ্রেণী তো রয়ে গেছে। তাদেরকে আপনারা কিভাবে ভুলে গেলেন? কিভাবে মনে করলেন যে আপনারা যা ইচ্ছা তাই করবেন? কেউ কোন বাধা দেবে না। কেউ আপনাদের পিছনে লাগবে না। কেউ ষড়যন্ত্র করবে না। এটা আপনারা কেন মনে করলেন? আমি ১ম এ বলি যেহেতু বড় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তার ব্যাপারে বলি। আপনারা এত ওভার কনফিডেন্ট কেন হলেন? কেন আমরা ভুলে গেলাম গত ১৫-১৬ বছরের নির্যাতন? কেন আওয়ামী লীগের ভাষায় আজকে আমরা কথা বলি? বাংলাদেশ আওয়ামী লীগ যে ভাষায় কথা বলতো, ওবায়দুল কাদের যে ভাষায় কথা বলতো, হাসান মাহমুদ যে ভাষায় কথা বলতো, অকথ্য ভাষায়, শামীম ওসমান তাদের ভাষায় আমরা কেন কথা বলছি? সাধারণ মানুষ কিন্তু এগুলো দেখছে এবং পছন্দ করছে না। আর যদি বলি বাংলাদেশ জামাতে ইসলামের কথা, আপনারা আজীবন আমার জানা মতে ৪০-৪৫ বছর ধরে বিএনপির সাথে আপনাদের সখ্যতা, আপনাদের আন্ডারস্ট্যান্ডিং এবং আপনারা একসাথে জোটে ছিলেন, সরকারে ছিলেন। আপনারা কিভাবে মনে করলেন যে আমরা এককভাবে আওয়ামী লীগের প্রভাবের পরেও, আওয়ামী লীগের কালো টাকা থাকার পরেও, আওয়ামী লীগের সমস্ত সচিবের মধ্যে অধিকাংশ সচিব আওয়ামী লীগের পরেও, প্রশাসন, সেনাবাহিনী সবকিছুতে আওয়ামী লীগের লোক এখনো রয়ে গেছে। ভোল পাল্টে চুপ করে আছে। আপনারা কিভাবে মনে করলেন আপনারা একটা মুসলিম দল হিসাবে, ইসলামী দল হিসাবে যেখানে পুরা বিশ্বে ইসলামোফোবিয়া চলছে। আমি যেখানে থাকি কানাডা সহ, ইসলামের কথা বললেই তারা একটু নড়েচড়ে বসে। এরা তো সব দখল করে নিচ্ছে। ৪% মুসলিম অনেক প্রভিন্সে হিজাব পড়তে দেবে না, এই করতে দেবে না, হালাল কেন খেতে হবে? এসব কথা উঠছে ভাই। আমরা দেখছি। এত কম সংখ্যক ৪% মাত্র। তারপরেও গণতান্ত্রিক দেশ, গণতন্ত্র শক্ত ভিত্তি আছে এখানে। এজন্য প্রকাশ্যে আসে না। এর ভিতরে দেখছি। তাহলে বাংলাদেশ জামাত ইসলামী কিভাবে মনে করল ওনারা ক্ষমতায় চলে যাবেন? বিএনপিকে সমর্থন ছাড়াও বা এছাড়া কিভাবে মনে করলেন এটা? এটা তো একটা আমার মনে হয় তাদের একটা উচ্চাকাঙ্ক্ষা আমি মনে করি। আমি তাদেরকে সমর্থন অ্যা মা মা তা নৈতিকভাবে তাদেরকে সমর্থন করি। আমি চাই একজোটে থাকুক ২ টি দল বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব মজবুত থাকবে। তাহলে উনারা কেন কে কারা তাকে বুদ্ধি দিল? নাকি কোন বিদেশি শক্তি আছে? এগুলো আজকে ভেবে দেখার সময় মনির ভাই। কোন অবস্থাতেই তো জামাত ইসলামীকে এককভাবে ক্ষমতায় আসতে দেবে না সিআই আছে। উনারা কিন্তু বুঝতে পারছেন কিন্তু বুঝতে চাচ্ছেন না। বড় জনসভা বিএনপি এর চেয়ে অনেক বড় জনসভা কয়েকশ জনসভা করেছে গত ১৫ বছরে। বাংলাদেশের বিভাগীয় শহরগুলোতে ১০ লাখ, ১৫ লাখ, ২০ লাখ। কি লাভ হয়েছে? বিএনপি কি ক্ষমতায় গেছে? আওয়ামী লীগকে হটাতে পেরেছে? আওয়ামী লীগের ক্ষমতার ভিত নড়াতে পেরেছে? কোন কিছু করতে পেরেছে? হ্যাঁ, একটা মানুষের মধ্যে হাসিনার বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস জুগিয়েছে। ভিত্তি স্থাপন করতে পারল, সাহস জুগিয়েছে। মানুষ বুঝতে পেরেছে যে বাংলাদেশে হাসিনার স্বৈরশাসক বিরোধী শক্তি আছে। জামাত ইসলামীও করেছে। তাহলে কেন আপনারা আজকে এক জায়গায় থাকতে পারেন না? কেন আপনারা আজকে পিয়ার পদ্ধতিটা কি জীবনে আপনি মনির ভাই শুনেছেন কোনদিনও?